রফিকদের আয়তকার মাঠের দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। ফার্স্ট কন্ডিশন কি? আয়তকার মাঠের দৈর্ঘ্যকে 2 মিটার, প্রস্থ 3 মিটার বাড়ালে তাহলে ক্ষেত্রফল 75 সেন্টিমিটার, 75 বর্গ সেমি বৃদ্ধি পায় বর্গমিটার। আচ্ছা, দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করলে, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 সেন্টিমিটার বা 15 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে আলের দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে এরকম করো যে মনে করি আলের দৈর্ঘ্য, মনে করি অ্যান্সার, মনে করি জমিনটির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। তাহলে শর্তানুসারে কি বলছে? 2 মিটার বেড়েছে দৈর্ঘ্য x প্লাস 2, প্রস্থ 3 মিটার বেড়েছে y প্লাস 2, সমান কী হয়েছে? ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? x ইন্টু ওয়াই ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বৃদ্ধি পায় 75। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে কি দৈর্ঘ্য যা আছে তার সঙ্গে প্লাস 2 মানে x প্লাস 2, প্রস্থ হচ্ছে y প্লাস 2, ক্ষেত্রফল বেড়েছে 75 সেন্টিমিটার। তাহলে x আর y যদি তার ক্ষেত্র মানে x যদি দৈর্ঘ্য হয়, প্রস্থ যদি y হয়, তাহলে ক্ষেত্রফল হবে x y, বেড়েছে 75 প্লাস 75। ফার্স্ট। সেকেন্ডে কী বলছে দেখো, দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, তাহলে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, হ্রাস মানে কি? x মাইনাস 2। আচ্ছা, প্রস্থ 3 মিটার বৃদ্ধি, 3 মিটার বৃদ্ধি মানে y প্লাস 3। শর্তানুসারে বলেছে x মাইনাস 2 ইন্টু y প্লাস 3 সমান কী হবে? ক্ষেত্রফল 15 বর্গ মিটার বৃদ্ধি পায়। ক্ষেত্রফল তাহলে কত? x y ছিল প্লাস 15। 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটাকে একটু ক্যালকুলেশন করে গুণটুন করে দেখে নিই কী আছে। তাহলে বা এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই আর ওয়াই প্লাস 3 এর গুণ করো। তাহলে এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 2y 6 মাইনাস 6 প্লাস মাইনাস 6 সমান এক্স ওয়াই প্লাস 15। বুঝতে পারলে? এক্স আর ওয়াই গুণ হচ্ছে এক্স ওয়াই, এক্স আর 3 প্লাস 3, তাহলে প্লাস 3x माइनस 2 और y माइनस 2y माइनस प्लस माइनस 3 इंटू 2 इंटू 6 और 100 कैंसिल कर दाओ। তাহলে কি হলো? 3x माइनस 2y समान 15 माइनस 6, 3x माइनस 2y इक्वल टू 9। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এটা আচ্ছা, এখন আরেকটা থেকে গেছে, এই জায়গাটা একটু গুণটা করে দিলে হয়। এটা 3 নম্বর। 4 নম্বর সমীকরণটা গুণটা করে দিই। এখানে গুণটা করে দিই, এক্স প্লাস 2 ওয়াই প্লাস দৈর্ঘ্য প্রস্থ 3 মিটার বৃদ্ধি 3 ওয়াই প্লাস 3 সমান এক্স ওয়াই প্লাস 75। একটু ক্যালকুলেশন করে দাও। এক্স ওয়াই প্লাস 3x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 75। এক্স ওয়াই 3x প্লাস 2y সমান
75 মাইনাস 6 3x প্লাস 2y সমান 75 থেকে 6 গেলে 16 9 4 নম্বর সমীকরণ হলো। আচ্ছা, এবার কি করবে, একটি ক্যালকুলেশন করলে চলে আসবে, সমাধানটা করে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়েছি 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ। তুলে নাও, দুটোকে সমাধান করো। 3x প্লাস 2y 3x প্লাস 2y ইকুয়াল টু 69, এটা একটা। আর সমীকরণ কি পেয়েছি, হ্যাঁ 3x মাইনাস 2y ইকুয়াল টু 9। একে আমরা কী পদ্ধতি করব, অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে সমাধান। অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি মানে কি, সাপোজ এটা করেছি আমি 3, তো না এটা হচ্ছে 4 নম্বর, এটা 3 নম্বর। তো আমি কি করব, প্লেন 1 দিয়ে গুণ করো, শুধু 1 দিয়ে গুণ হচ্ছে, তাহলে কী হবে 3x প্লাস 2y ইকুয়াল টু 69, 3x মাইনাস 2y ইকুয়াল টু 9। ব্যাস, যোগ করো, কী করবো, যোগ, তাহলে কত হবে 18 78, x সমান, তাহলে 6 কে 6 18, তাহলে x সমান কত পেলাম 18। আবার দেখো 3x প্লাস 2y ইকুয়াল টু 69, 3x মাইনাস 2y ইকুয়াল টু 9। কী করবো, এটা যোগ করে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কি আসবে, 4y কেটে যাচ্ছে, y সমান 60/4 15, তাহলে x সমান 18, y সমান 15। অতএব বাগানটির দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 15 মিটার, দ্যাট ইজ অ্যান্সার। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেছে।